আমাদের প্রথম নামটা রাখেন আমাদের বাবা মা এবং আমাদের পরের নামটা রাখেন স্কুলের কেরানি, যাকে আমরা ক্লারিক্যাল অফিসার বা উচ্চমান সহকারী বা অফিস সহকারী যে নামে বলি না কেন। এই স্কুলের কেরানির ভুলের কারণে আমাদের অনেকের নামগুলো বিকৃত হয়ে যায়। আমি যখন পরীক্ষার হলে এক্সামে ইনভিজিলেটর হিসেবে দায়িত্ব পালন করি এবং ইনভিজিলেটরে সাইন করতে যাই যখন খাতায়, তখন আমি দেখতে পাই যে অনেকের নামের বানানে প্রচুর পরিমাণের ভুল, হয়তো স্পেলিং ভুল আছে, অথবা একটা লেটার মিসিং আছে, অথবা ওনার নামের আগেও কোনো ওয়ার্ড নাই, পরেও কোনো ওয়ার্ড নাই, মাঝখানে শুধু ওনার নিকনেমটা দেওয়া আছে। এবং বিভিন্ন ধরনের বিভ্রান্তিতে আমি যখন সেই শিক্ষার্থীকে বা পরীক্ষার্থীকে জিজ্ঞেস করি যে নামের বানানে এই ধরনের ভুল কিভাবে হলো, তখন বেশিরভাগ ক্ষেত্রে আমি উত্তর পাই যে এই ভুলটা তার ইচ্ছাকৃত নয়, এটা হচ্ছে স্কুলে যে কেরানি আছে এই কেরানি এই ভুলটা করেছে। ইউনিভার্সিটি লাইফে আমাদের একজন ফ্রেন্ড ছিল যার নাম ছিল মেজবা। এই যে মেজবার জেড বা জে এর জায়গায় তার স্কুলের কেরানি তাকে ওই লেটারটা লিখে দিয়েছিল জি, তো তার নাম মেজবা থেকে ম্যাকবা হয়ে গিয়েছিল। তো ফ্রেন্ডরা অনেকেই তার সাথে মজা করতো, মেজবা না ডেকে ওকে মেঘবা নামে ডাকতো, মজা করতো জাস্ট এজ এ ফান। আবার আমরা যখন জব করি তখন আমাদের একজন সহকর্মীকে আমি দেখেছি, সেই সহকর্মীর নাম হচ্ছেন দেবব্রত। এই যে দেবব্রত এই নামটা কেরানি যখন লিখতে গিয়েছেন তখন হচ্ছে দেবব্রত হয়ে গেছেন, দেবব্রতর জায়গায় দেবব্রত হয়ে গেছেন। তো আমি যখন তার সাথে প্রথম কথা বললাম যে আপনার নাম দেবব্রত কেন, বা দেবব্রত নাম তো দেখিনি, এটা একটু আনকমন নাম, তখন উনি আমাকে বললেন যে এটা আসলে ওনার ইচ্ছাকৃত ভুল না, এটা হচ্ছে স্কুলের যে কেরানি আছেন উনি এই ভুলগুলো করেছেন। এছাড়াও আরো কমন কিছু মিস্টেক তো রয়েছে, যেটা শুধু স্কুলের কেরানি না, আমরা অনেক সময় ভুল করে থাকি। যেমন হচ্ছে স্বর্ণা, স্বর্ণা নামটা SORNA, এটা না লিখে লিখতে হবে SWARNA, স্বর্ণা। আবার ধরেন যে ঋতু, ঋতু নামটা RITU না লিখে লিখতে হবে WRITU। রাসেল RASEL এইভাবে লিখি আমরা, রাসেল নামটা হবে RUSSEL। সানি নামটাও সেম, সানি নামটা আমরা লিখি SANY, সানি নামটাও শুদ্ধ যে বানানটা সেটা হবে SUNNY। তো এই ধরনের ভুলগুলো আমরাও করে থাকি এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্কুলে ক্লারিক্যাল অফিসার বা উচ্চমান সহকারী বা প্রধান সহকারী যাকে আমরা কেরানি বলি, উনি এই ধরনের ভুলগুলো করে থাকে। এই ধরনের ভুলগুলো অনেক গুরুত্বপূর্ণ একটা ভুল মনে হয় এবং আমার লাস্ট 7 ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্সে আমি এক্সাম হলে নিয়মিতই প্রতিদিনই এবং প্রচুর পরিমাণে এই ধরনের ভুল দেখে থাকি। তো এই ধরনের ভুল যখন আমি দেখে থাকি আমি তাদের সাথে কথা বলি এবং বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের প্রবলেমটাই হচ্ছে আমি জানতে পারি। তো নাম হচ্ছে একটা মানুষের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা মানুষ তার মৃত্যু পর্যন্ত নামটাকে ধারণ করে, তার একাডেমিক লাইফ, তার জব লাইফ, প্রফেশনাল লাইফ, সব জায়গায় নামটা অনেক গুরুত্বপূর্ণ। তো এই নামের বানানে যখন ভুল হয় এবং সারা জীবন যখন এই ভুলটাকে টেনে নিয়ে যেতে হয়, এটা অনেক দুঃখজনক এবং এটা হচ্ছে একজন মানুষের জন্য ডিপ্রেশন বা হতাশা, বা অন্যরা এই নাম নিয়ে মজাও করতে পারে। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো এই বিষয়টা বা এই প্রবলেমটা সলভ করার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা যে আমাদের অফিস স্টাফ বা স্কুলে যে ক্লারিক্যাল অফিসার বা কেরানি নিয়োগ দিয়ে থাকি, একটু শিক্ষিত বা আরো স্মার্ট, আরো দক্ষ, আরো অফিসিয়াল কেরানি নিয়োগ দিতে হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা স্কুলে টিচারদের যে পরিমাণ পে করে থাকি, অনেক অল্প বেতনে পে করে থাকি, সেই ক্ষেত্রে আমরা ভালো টিচারই পাই না স্কুলে। তো সেই ক্ষেত্রে এই অল্প বেতনে ভালো টিচারই পাই না, আর টিচারদের চেয়ে অনেক কম বেতন পায় স্কুলের কেরানি বা উচ্চমান সহকারী বা অফিস সহকারী পদে যে স্টাফ থাকেন। তো আমরা যখন অল্প বেতনের কারণে ভালো টিচারই পাই না, সেই আরো অল্প বেতন দিয়ে একজন কেরানিকে নিয়োগ দিতে হয়, আর একজন ভালো বা শিক্ষিত, স্কিল্ড বা প্রফেশনাল আরো দক্ষ কেরানি পাওয়ার জন্য আরো বেশি পে করতে হবে, বা আরো মোর শিক্ষিত বা দক্ষ কাউকে ওই জায়গায় নিয়োগ দিতে হবে, সেই জায়গায় পেমেন্টটা স্বাভাবিকভাবে তার স্যালারিটা বেশি থাকতে হবে। তো বাংলাদেশের বাস্তবতায় বা বর্তমান প্রেক্ষাপটে শিক্ষিত এবং দক্ষ কেরানি নিয়োগ দেওয়া সম্ভব কিনা জানি না, বাট যুগ যুগ ধরে বাংলাদেশে এই যে নামের বানানে একটা ভুল রয়ে গেছে, বা একজন শিক্ষার্থী যখন স্কুল লেভেলে রেজিস্ট্রেশন করে তার যে ভুলগুলো করে দেওয়া হয়, এই ভুলগুলো যখন
সারা জীবন তাকে বয়ে বেড়াতে হয়, এটা খুবই দুঃখজনক। আমি জানি না যে এটার সলিউশন আছে কিনা বা খুব নিকট ভবিষ্যতে এর সলিউশন হবে কিনা। তো নামের বাহানে এই ধরনের ভুল আপনারা কে কে ফেস করছেন বা আপনাদের ফ্রেন্ড সার্কেলে কে কে ফেস করেছে, বা এই ভুলের কারণে একাডেমিক এবং প্রফেশনাল লাইফে কি ধরনের বিব্রতকর বা তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হচ্ছে আপনাদের বা আপনার ফ্রেন্ডকে, এটা আমাদের সাথে শেয়ার করবেন। আমরা এই বিষয়টা আরো একটু অ্যানালাইজ করে আমরা চেষ্টা করব একটা পয়েন্ট আউট করতে যে কিভাবে এটা সলিউশন করা যায় বা এই বিষয়টা কিভাবে সমাধান করা যায়। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী আরেকটা টপিক নিয়ে আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।